অর্পিত দায়িত্ব কখনোই ত্যাগ করা উচিত নয়। আসক্তির কারণে অর্পিত কাজ ত্যাগ করা তমগুণের লক্ষণ। অর্পিত দায়িত্ব কষ্টদায়ক এবং শরীরে যন্ত্রণাদায়ক মনে করে ত্যাগ করা রজগুণের লক্ষণ। যখন কেউ ফলাফলের প্রতি আসক্তিমুক্ত হয়ে কর্তব্য কর্ম সম্পাদন করে, সেই ত্যাগ শতগুণের লক্ষণ। গীতা অষ্টাদশ অধ্যায় শ্লোক সংখ্যা 7, 8 ও 9 শ্রীকৃষ্ণ উল্লেখ করেছেন, নিয়তস্য তু সন্ন্যাসঃ কর্মণো নোপপদ্যতে মুহাতস্য পরিত্যাগস্তামসঃ পরিকীর্ততঃ। কিন্তু নিত্যকর্ম ত্যাগ করা উচিত নয়। মোহবশত তার ত্যাগ হলে তাকে তামসিক ত্যাগ বলা হয়। দুঃখমিতেব্য যৎকর্ম কায় ক্লেশ ভয়াৎ ত্যজেৎ সকৃত্বা রাজসং ত্যাগং নৈব ত্যাগ ফলং লভ্যেৎ। যিনি নিত্যকর্মকে দুঃখজনক বলে মনে করে দৈহিক ক্লেশের ভয়ে ত্যাগ করেন, তিনি অবশ্যই সেই রাজসিক ত্যাগ করে ত্যাগের ফল লাভ করেন না। কার্যমিত্যেব যৎকর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গ ত্যক্ত্বা ফলং চৈব সত্যাগঃ সাত্ত্বিকো মতঃ। হে অর্জুন, আসক্তি ও ফল পরিত্যাগ করে কর্তব্যবোধে যে নিত্যকর্মের অনুষ্ঠান করা হয়, আমার মতে সেই ত্যাগ সাত্ত্বিক। নিষেধ ও মন্দ কাজ ত্যাগ করাই সঙ্গত এবং কর্মফলের কামনা ত্যাগ করাও সঙ্গত। সুনির্দিষ্ট কর্তব্য পরিত্যাগ কখনোই ন্যায়সঙ্গত হতে পারে না। নির্ধারিত কর্তব্য পালন মনকে শুদ্ধ করতে সাহায্য করে এবং আমাদেরকে তমগুণ থেকে রজগুণে উন্নীত করে। নির্ধারিত কর্তব্য পরিত্যাগ করা অন্যায় এবং মূর্খামি। শ্রীকৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি ত্যাগের নামে নির্ধারিত কর্তব্য পরিত্যাগ করে তাকে তমগুণী বলা হয়। এই পৃথিবীতে জন্ম নেওয়ার পর মানুষের কিছু বাধ্যতামূলক কর্তব্য নির্ধারিত থাকে, যেগুলি সম্পাদন করা মানুষকে অনেক গুণাবলী বিকাশে সহায়তা করে। যেমন দায়িত্ব পালন, মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করা, দুঃখ কষ্ট সহ্য করা এবং কঠোর পরিশ্রম করা ইত্যাদি। অজ্ঞতার কারণে এগুলি পরিত্যাগ করার মানে আত্মাকে অধঃপতনের দিকে নিয়ে যাওয়া। এই বাধ্যতামূলক দায়িত্বগুলি ব্যক্তির চেতনার স্তর অনুসারে পরিবর্তিত হতে পারে। অর্থ উপার্জন, পরিবারের দেখাশোনা, স্নান করা, খাবার খাওয়া ইত্যাদি একজন সাধারণ ব্যক্তির জন্য নির্ধারিত দায়িত্ব হতে পারে। কিন্তু একজন মানুষ যত উন্নত হয়, এই অপরিহার্য কর্তব্যগুলি পরিবর্তিত হয়। যজ্ঞ, দান এবং তপস্যা একটি উন্নত আত্মার জন্য অপরিহার্য কর্তব্য। জীবনে অগ্রগতি করার অর্থ এই নয় যে প্রয়োজন অনুসারে দায়িত্বগুলি পালন না করে পরিত্যাগ করা। নতুন দায়িত্ব প্রাপ্তরা প্রায় এই সত্যটি বুঝতে অক্ষম হয়। তারা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষায় কর্তব্য থেকে পালিয়ে বেড়ায় অথবা দায়িত্ব পরিত্যাগ করার একটি অজুহাত খাড়া করে। জীবন যাপনের অর্থ দুঃখ কষ্টহীন হবে তা কখনোই নয়। যারা অভিজ্ঞ তারা কখনোই দুঃখ কষ্টের কারণে কর্মত্যাগ করে না। বিপরীতে তারা একটি বড় দায়িত্ব হিসাবে গ্রহণ করে। তারা শান্তিপূর্ণভাবে এবং কোনো বিভ্রান্তি ছাড়াই তা সম্পন্ন করে। যারা দুঃখ কষ্টের ভয়ে কর্তব্য কর্ম ত্যাগ করে তারাই রজগুণী। অর্জুন মহাভারতের যুদ্ধে প্রিয়জনদের হত্যার দুঃখ যন্ত্রণা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য সত্য ধর্ম এবং ক্ষত্রিয় ধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে চেয়েছেন, যা ক্ষত্রিয় ধর্মের নির্ধারিত কর্তব্য যুদ্ধ করার পরিপন্থী। এই কর্তব্য ত্যাগকে
তমোগুণী বলে। যখন আমরা কোনো কর্মফলের কামনা না করেই আমাদের বাধ্যতামূলক দায়িত্বগুলি পালন করি, এই কর্মফল ত্যাগ সর্বোত্তম নির্দেশিত ত্যাগ হিসাবে চিহ্নিত হয়, যা সর্বৈব কল্যাণের গুণের উপর ভিত্তি করে করা হয়। আধ্যাত্মিক উন্নতির জন্য ত্যাগ অবশ্যই অপরিহার্য, কিন্তু সমস্যা হলো ত্যাগ সম্পর্কে মানুষের ধারণা খুবই বাহ্যিক এবং তারা এটাকে বাহ্যিকভাবে কর্মের ত্যাগ বলে মনে করে। এই ধরনের ত্যাগ ভণ্ডামের দিকে নিয়ে যায়, যেখানে একজন ব্যক্তি বাহ্যিকভাবে ত্যাগের পোশাক পরে কিন্তু অভ্যন্তরীণভাবে কামুক বস্তু সম্পর্কে চিন্তা করতে থাকে। ফলস্বরূপ তারা উপলব্ধি করে যে তার কর্মগুলি কোনোভাবেই তাকে উচ্চতর আধ্যাত্মিক জীবনের দিকে নিয়ে যেতে অক্ষম হয়। তাদের দোষ হলো বাহ্যিকভাবে ত্যাগ করা। যারা অভ্যন্তরীণভাবে দৃঢ়তার সহিত ত্যাগ সম্পন্ন করে তারাই প্রকৃত ত্যাগী ও সদ্গুণী।